হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার বর্তমান কি আপডেট রয়েছে। 4টি স্তরে চাকরি বাতিল মামলাটি অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। 5 জনের নোডাল যে কাউন্সিল গঠন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং 5 জনের পক্ষ থেকে 5 পাতার যে বক্তব্য জমা করার নির্দেশ ছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে থাকবে এই ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। মিসলেনিয়াস ম্যাটার হিসেবে যে মামলাগুলো লিস্টেড রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে 6/8/2024 তারিখে আমরা জানি সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের 26,000 প্রায় চাকরি বাতিলের যে মামলা সেই মামলাটি আগামী 6 আগস্ট 2024 তারিখে বিস্তারিত শুনানি করাতে চলেছেন। তো ওই দিনের অ্যাডভান্স লিস্ট সেটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেই অ্যাডভান্স লিস্ট যদি আমরা দেখি তাহলে আমরা এখানে বেশ কিছু তথ্য বের করতে পারবো। সেই সঙ্গে কতগুলো মামলা ইতিমধ্যে অফিসিয়ালি ট্যাগ হয়েছে সেই বিষয়ে দেখবো আমরা, এবং এই মুহূর্তে কত নম্বর সিরিয়ালে রয়েছে সেটাও দেখবো। আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের টোটাল 26,000 চাকরি বাতিলের এই মামলায় লাস্ট শুনানির দিন সুপ্রিম কোর্ট একটা বিষয় অবজারভেশন তারা করেছিল যে এই মামলার সঙ্গে বিভিন্ন পিটিশনার, বিভিন্ন রেসপন্ডেন্ট তারা কে কোন পক্ষ থেকে কথা বলছে হ্যাবাজেটলি রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন সময় কথা বলছে। তার ফলে এরকম ভাবে হ্যাবাজেটলি কথা না শুনে মাননীয় চিফ জাস্টিস তিনি টোটাল 5টি কাউন্সিল গঠন করার নির্দেশ দেন। তো এই 5টি কাউন্সিলের একটা পক্ষ রয়েছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর পক্ষ থেকে একটা তারা গ্রুপ থাকবে, তাদের নিজেদের বক্তব্য তারা পেশ করবে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই দুটো মিলে তারা একটা গ্রুপ, এরা নিজেদের বক্তব্য একসঙ্গে তুলে ধরবে। অন্যদিকে অরিজিনাল যারা পিটিশনার রয়েছেন অর্থাৎ 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসে যারা সিলেক্টেড হননি, যারা নট কল ফর ভেরিফিকেশন ছিলেন, সেটা 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা 4টি স্তরের ক্ষেত্রে যারা বঞ্চিত ক্যান্ডিডেট ছিলেন তাদের পক্ষ থেকে এই 3 নাম্বার গ্রুপ করা হয়েছে। 4 নাম্বার যেটা গ্রুপ করা হয়েছে যাদের চাকরি বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের জাজমেন্ট অনুসারে। তো টোটাল 26,000 প্রায় শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা রয়েছেন যাদের চাকরি ক্যান্সেল হয়েছে তারা 4 নাম্বার গ্রুপ, তাদের পক্ষ থেকে তারা কথা বলবেন। অন্যদিকে 5 নম্বরে রয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই, তাদের বক্তব্য তারা তুলে ধরবে 5 নাম্বার গ্রুপ অনুসারে। তো এই 5টি যে কাউন্সিল সেই 5টি কাউন্সিলের প্রত্যেকের যা যা বক্তব্য টোটাল 5টি পেজের মধ্যে তাদের সমস্ত বক্তব্য রিপ্রেজেন্ট করতে হবে, তুলে ধরতে হবে এবং সেগুলো জমা করতে হবে। একটি নোডাল কাউন্সিল গঠন করে দিয়েছিলেন এদের কাছে। এই যে টোটাল 5 জন কাউন্সিল রয়েছেন এই কাউন্সিলের যারা মেম্বার রয়েছেন তাদের কাছে একটা ইমেল দিয়ে দেওয়া হয়েছে, সেই ইমেলে তাদের সমস্ত বক্তব্য 5 পেজের মধ্যে সেখানে জমা করতে হবে। এই যে ইমেলটা আমরা দেখতে পাচ্ছি এই ইমেলে তাদের সমস্ত বক্তব্য পাঠাতে হবে 5 পেজের মধ্যে এবং ফাইনাল হিয়ারিং এর জন্য 6 আগস্ট 2024 তারিখে লিস্টেড করে দিয়েছেন মাননীয় বিচারপতি। তো যে অ্যাডভান্স লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখব স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কটি মামলা ট্যাগ হয়েছে বিস্তারিত। তো আমরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, এই যে মামলা স্কুল সার্ভিস কমিশনের টোটাল 26,000 চাকরি বাতিলের যে মামলা সেই মামলার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9586/2024 এর। এই মামলাটি 339 নাম্বার সিরিয়ালে লিস্টেড আছে। তবে এই সিরিয়াল নাম্বারে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো, তার কারণ এই সিরিয়াল নাম্বার যখন ওই নির্দিষ্ট কোর্ট নাম্বারে লিস্টেড করে দেওয়া হবে তখন কিন্তু তার সিরিয়াল নাম্বার পাল্টে যাবে। তো এই মামলায় কারা কারা ক্যাভিয়েট দাখিল করেছেন এখানে ডান দিকে রয়েছে। তো এই মামলার সঙ্গে কটি মামলা কানেক্টেড রয়েছে আমরা একটু নিচের দিকে নামালে কিন্তু আমরা দেখতে পাবো। তো 339 নম্বরের সঙ্গে তার 0.1 করে দেওয়া আছে কানেক্টেড ম্যাটার, এই একটা এসএলপি রয়েছে, এভাবে 1, 2 করে বাড়ছে। আমরা যদি একটু নিচের দিকে নামিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো যে টোটাল কটি মামলা কানেক্টেড ম্যাটার হিসেবে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার সঙ্গে কানেক্টেড রয়েছে। তবে আবারও বলছি এই যে সিরিয়াল নাম্বারটা দেখছেন এই সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে বেশি গুরুত্ব না দেওয়া ভালো, তার কারণ এই সিরিয়াল নাম্বারটা পরবর্তীতে চেঞ্জ হবে। এই যে নির্দিষ্ট কোর্ট নাম্বার 1-এ এই মামলাটি শুনানি হবে, কারণ মাননীয় চিফ জাস্টিস তিনি 1 নম্বর কোর্টরুমে বসেন। সেখানে আগামী 6 আগস্ট 2024 তারিখের কজ লিস্টে, ডেলি যে কজ লিস্ট সেই কজ লিস্টে এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয় সেদিকে আমাদের নজর থাকবে। সেই লিস্ট প্রকাশিত হলে অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো। তো আমরা টোটাল দেখতে পাচ্ছি যে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার সঙ্গে টোটাল যে কানেক্টেড ম্যাটার রয়েছে, দেখুন কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে 339 নম্বর সিরিয়ালের সঙ্গে টোটাল 59টি কানেক্টেড ম্যাটার রয়েছে এবং মূল মামলা একটা রয়েছে। তার ফলে টোটাল 60টি এসএলপি, টোটাল 60টি মামলা একসঙ্গে অফিসিয়ালি কানেক্টেড হয়েছে। তবে এখনো আনঅফিসিয়ালি অনেক মামলাগুলো রয়েছে, সেগুলো হয়তো এর সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। প্রত্যেকটি মামলার সঙ্গে কিন্তু দেখুন আইএ অ্যাডমিশন দেখতে পাচ্ছি আমরা, এই মামলার সঙ্গে আইএ ফাইল রয়েছে, এই মামলার সঙ্গে আইএ ফাইল রয়েছে, মানে প্রত্যেকটা এসএলপি যারা যারা করেছে, যাদের যাদের পক্ষ থেকে করা হয়েছে সবার পক্ষ থেকে 1টি 2টি বা অনেকগুলো করে আইএ ফাইল কিন্তু রয়েছে। সুতরাং সেই আইএ ফাইলের মধ্যেও কিন্তু অনেক ক্যান্ডিডেট তারা যুক্ত রয়েছেন।
তো আমাদের নজর থাকবে যে শেষ পর্যন্ত কটি এসএলপি যুক্ত হয় এবং কটি আই অ্যাডমিশন থাকে এবং কত ক্যান্ডিডেট এর সঙ্গে যুক্ত থাকে সেদিকে আমাদের নজর থাকবে। তো আগামী 6ই আগস্ট এই মামলাটি কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।